বোরহানুদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের রাশিদা বেগম। 5 বছরের মেয়ের হৃদরোগ চিকিৎসায় স্থানীয় মনির জুয়েলার্স থেকে 12 আনা স্বর্ণ জমা রেখে নিয়েছিলেন 25,000 টাকা। তবে টাকা পরিশোধ করলেও স্বর্ণ ফিরিয়ে দেওয়ার আগেই গেল 21শে জুলাই থেকে উধাও দোকান মালিক মনির। হাতে কাগজ নিয়ে দোকানের সামনে অসহায় ভুক্তভোগী রাশিদা। 25,000 টাকা নেওয়ার পরে আমি আর ঢাকা যাইনি, হয়তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, আর যাইতে পারিনি। তো টাকাটা আমি গত মঙ্গলবারে দিয়ে জমা দিছি হের কাছে। টাকাটা দেওয়ার পরে হ্যাঁ বলছে যে আপা আপনি কাঠ নিয়ে বাসায় চলে যান, আমি আপনাদের 2 দিন পরে জিনিস দিব, বোলার থেকে জিনিস আনিয়া আপনারে দিব। পরে আর হের পরে যখন আমি আসছি আইসা শুনি যে হে নাই, ফলাই গেছে গে। সবার সামনে সবার আলোচনা করতেছে যে হে নাই, মনির স্বর্ণকারে ফলাইছে। শুধু রাশিদা বেগমই নয়, এই ব্যবসায়ের সাথে লেনদেন করে নিঃস্ব হয়েছেন ইউনিয়নের অনেকেই। তাদের দাবি 100 ভরির বেশি স্বর্ণ জমা ছিল মনিরের দোকানে। স্বর্ণ কেনাবেচার পাশাপাশি চালাতেন গহনা জমা রেখে চড়া সুদে টাকা ধার দেওয়ার ব্যবসা। কিছুদিন আগে হঠাৎ দোকান বন্ধ করে এলাকা ছাড়েন মনির। থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা। তবে বোরহানুদ্দিনের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মনিরের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। ঠিক করিও থুইয়া দিব আর আপনার বাহি 25,000 টাকা লইয়া আইবেন, আই আপনার জিনিস লইয়া যান। বুধবারে বিকাল আইছি, আমি বিকাল আইয়া দেই টালা মারা। মনির আমি তো টাকা ঢুকাইছি, তুমি যেই কয়টিয়া ভাইবা আমি সেই কয়টিয়া ঢুকাইছি। 15 দিন কার তুমি আমার জিনিস আনো, কয় আমনে বিয়ালে আইন। বিয়াল আমনে সন্ধ্যার সময় আইছি, সন্ধ্যার সময় আইয়া দেই মনিরিয়া ফলাইয়া ভাগছে। ওর কাছ থেকে আমি সামান্য কিছু টাকা নিছি এবং আমি ওরা টাকা ওই দিয়ে দিছি। এই সেই টাকার রিসিপ্ট টাকা দিয়ে দিছি। আমার স্বর্ণ দিবে গয়া ও আজকাল করতে করতে ঘুরিয়া আমার টাকাও দেয় নাই, প্লাস জিনিসও দেয় নাই। প্রশাসনের কাছে আবেদন আনিয়া আমাকে এই জিনিসটি আমাকে হেফাজত করে যার পৌঁছে দেব। পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে দ্রুত গ্রেপ্তার করে ভুক্তভোগীদের স্বর্ণ ও টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জেলা জুয়েলার্স মালিক সমিতির। অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার। উনি আমাদের সমিতির সদস্য নয়, কিন্তু তারপরেও ব্যবসা করতেছে। এখন এটা আমরা যখন শুনলাম ঘটনাটা, শোনার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করেছিলাম তাকে কিভাবে ধরে আনা যায় বা কিভাবে কি করা যায়, কিন্তু আমরা তার অনেক জায়গায় আমরা চেষ্টা করেছি, তাকে পাওয়া যায়নি। এই বিষয়ে এখনো কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। কেউ যদি অভিযোগ করে সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা সেটা খতিয়ে দেখে যদি কেউ দোষী হয়, আপনি যার বিরুদ্ধে অভিযোগটা আনলেন, যদি সে অপরাধী হয় অবশ্যই আইনগতভাবে আমরা দেখব এবং আইনের মাধ্যমে যে সাজা প্রাপ্য সেটা আমরা অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করব। গত 25শে মে ভোলা সদর উপজেলার জংশন বাজারে গ্রাহকের 500 ভরি স্বর্ণ ও 50 লাখেরও বেশি টাকা নিয়ে উধাও হয় আরেক জুয়েলারি ব্যবসায়ী সোহাগ বালা। এবার বোরহানুদ্দিনের 100 ভরি নিয়ে লাপাত্তা মনির। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তৎপরতার আশা ভুক্তভোগীদের। ইমতিয়াজ রহমান, এখন ভোলা।